দেশের খাদ্য সংস্কৃতিতে ভিনদেশি খাবারের প্রভাব দীর্ঘদিনের, যা হয়ে উঠেছে দৈনন্দিন খাবারের অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন দেশের সংস্কৃতির ছোঁয়ায় দেশের খাবারেও এসেছে বৈচিত্র্য। সেই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে জনপ্রিয় অথেন্টিক থাই খাবারের স্বাদ তুলে দিতে দেশে এসেছেন থাইল্যান্ডের খাদ্য বিশেষজ্ঞ ও শেফরা। দেশের নারী উদ্যোক্তাদের হাতে কলমে শেখাচ্ছেন তাদের রন্ধন প্রণালী। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সতেজ ভেষজ উপাদান, সুগন্ধি মশলা, রকমারি সব সস, মিষ্টি, টক, নোনতা ও ঝাল স্বাদের সুষম সমন্বয়ের জন্য থাই খাদ্য সংস্কৃতি বিশ্বজুড়ে বিখ্যাত, যার সমৃদ্ধ রসনা ইতিহাসও বহন করে গভীর সাংস্কৃতিক ঐতিহ্য। এছাড়াও গ্লোবাল স্ট্রিট ফুড সংস্কৃতিতেও রয়েছে থাই খাবারের আলাদা সুনাম। আর সেই বিষয়টি মাথায় রেখেই দেশে থাই খাবারে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে থাই ফ্রুট ও খাবার ব্যবসায় সংশ্লিষ্ট আহসান মতিনা ফুড। থাইল্যান্ড থেকে শেফ এসে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা আহসান মতিনা ফুড বাংলাদেশের এই সয়া সসটা নতুন লঞ্চ করেছি এবং প্রতিটা কাস্টমার কিভাবে এটাকে রান্না করে সুস্বাদু টেস্ট পাবে সেই হিসাবে আমরা প্রশিক্ষণটা এখানে নিতেছি। গভীর যত্ন ও আন্তরিকতায় বাংলাদেশিদের হাতে কলমে থাই রন্ধনশৈলী শিখিয়েছেন থাইল্যান্ড থেকে আসা শেফ ও সস এক্সপার্টরা। We are the oldest soy sauce factory in Thailand. I'm the fourth generation of the company. Our company is like 114 years, and we had all type of soy sauce. Today, like we like to tell everyone in Bangladesh like how to cook the proper Thai food and what type of sauce, all the sauce that we had in Thailand, and how to use this sauce. Bangladesh like Thai food, same all the world. Is Thai food number one for in the world. I think today I cooking for Bangladesh. I think all people like this. রিসেন্টলি আমাদের এখানে একটা হাইপ আছে যে আমরা থাই প্রোডাক্ট খুব পছন্দ করি অ্যান্ড থাই প্রোডাক্ট মানে থাই খাবার খেতে খুব পছন্দ করি। তো আমরা শিখতে চাই যে আসলে কীভাবে অথেন্টিক প্রোডাক্টগুলো রান্না করতে হয়। আমরা এখন শিখছি খুব অল্প সময়, টাইম সেভ এবং ভালো অথেন্টিক খাবার বাংলাদেশের জন্য পরিবেশন করা যাবে। এটা আমরা বাংলাদেশের মানুষকে ট্রেনিং নিয়ে শিখাতে চাই। এখন ইউজটা শিখতেছি, এটা যেন সহজলভ্য মানে সহজভাবে কাস্টমারদের কাছে ফুটায় তুলতে পারি, সেই বিষয়ে আমরা আজকে শিখছি। দেশের খাদ্য সংস্কৃতিতে ভিনদেশি খাবারের এই মেলবন্ধন ভোজন রসিকদের রসনাবিলাসে ভিন্ন মাত্রা দেবে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।